2 ঘন্টা পরে বাজার ঘুরছি ঘুরে কাঁচামরিচ পাইছিল 300 টাকা কেজি, হাফ কেজি কাঁচামরিচ লইছি। আর এই যে পেঁপে, এই যে আদা রসুন, তো এটির কথা কি কমু, মাথায় পুরাই নষ্ট ভাই। এখন আল্লাহ পাকে জানে বাড়তি কিল লেগে। এখন তো আর টাকা পয়সা দূর লাগে নেক্সটটা, তারপরে বাড়তি কিসের জন্য? দোকানদাররা বলে, তারাও বলতেছে যা ভাই আমাকে মাথায় হাত। তাহলে কোনটা বিশ্বাস করবো কোন ভাই? এটা আমিও সঠিক বলতে পারবো না। মানে আমি যেখান থেকে কিনি, মানে আড়ত থেকে, তাদের ভাষ্যমতো না, তাদের গাড়ি যেখানে 50টা আসার কথা সেখানে একটা আসছে। আচ্ছা মানলাম একটা আসছে, সেই একটা আসছে দেখে কে জন্য কি দাম বাড়াবে? ওই আড়তে তারা নিজের সাথে সিন্ডিকেটটা যদি কেউ বলে তাহলে ওখানে সিন্ডিকেটটা হইতে পারে। আর আমাদের খুচরা দোকানে আমরা কেজিতে 5 টাকা ডিফারেন্স লাভে মাল বেশি এখানে। তা আপনি অনেকজন কয় যে তোমরাই বানান, আমাদের কাছে কিছু না, আপনি 10 টাকা কেজি বানান, আমি 12 টাকা কেজি বেচবো। মরিচ এখন বর্তমানে দেশি মরিচ কম, আর ইন্ডিয়ান বন্ধ ছিল। কয়েকদিন ইন্ডিয়ান বন্ধ হওয়ার কারণে মরিচের দামটা একটু বাড়তি। আর যদি ইন্ডিয়ান গাড়ি ঢুকে তখন মরিচের দাম কমতে পারে। এখন কিন্তু 100 রুপে থাকে এলসি, যে কোনো জিনিস 100 রুপে থাকে, ঠিক আছে। পেঁয়াজ কন, টমেটো কন, মরিচ কন 100 উপরে থাকে। এর কারণ যে সরকারে তো বেট আগে ছিল যে 15 টাকা আমাকে টমেটো, এখন হচ্ছে 30 টাকা। আবার ওই সরকারও কিছু নেয়, তো উভয় মিলা সব কিছু মিলা ঝিলা দেখা যায়। আবার আমরা ভাইঙ্গার খুরসা কাটতে বেশি, আমারও কিছু ঘাটতি আছে। তারপরে একটু বাদ যা এই গুইটা কেটে দেখা গেলো আমরা কেজিতে যদি 15 টাকা 20 টাকাও লাভ করি, 10 টাকাও থাকে না, কারণ দোকান খরচ আছে, আমাদের খরচ আছে, সব কিছু মিলাই দিলে আর কি অবস্থা আছে। টানাটানির ভিতরে সবাই আছে, কারো দোষ কে দিব?